তামাকের বিরুদ্ধে চিকিৎসকরা কিন্তু সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে। তামাক যে স্বাস্থ্যের ক্ষতি করে এটা অনেক আগে থেকেই জানি। 1964 থেকেই আমরা জানি যে তামাক স্বাস্থ্যের ক্ষতি করে। হ্যাঁ, কারণ এটা এভিডেন্স আছে। কিন্তু তারপরেও ব্যাপকতা অনেক বেড়ে গেছে এবং আমরা একসময় মনে করতাম এবং তামাক নিয়ন্ত্রণে বা তামাকের বিরুদ্ধে চিকিৎসকরা কিন্তু সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে। এভিডেন্স জেনারেশন থেকে শুরু করে পলিসি মেকিং, WHO রোল সারা বিশ্বে আমরা দেখেছি তামাক নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। কিন্তু 80-র দশক পর্যন্ত আমাদের মধ্যে ধারণা ছিল মানুষকে যদি জানানো হয় যে তামাক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তাহলে মানুষজন নিজেরাই এটা ছেড়ে দিবে এবং আস্তে আস্তে তামাক ব্যবহার কমে আসবে। কিন্তু এটা আসলে হয় নাই। এটা আমরা দেখেছি এটা আরো ব্যাপকভাবে বিস্তৃতি লাভ করেছে এবং এটার কারণও আমরা বুঝতে পেরেছি, কারণ এটা এক ধরনের আসক্তি। এটা একটা নিকোটিনের আসক্তি এবং এই আসক্তি থেকে বেরিয়ে আসা খুব মুশকিল। এবং ছোটবেলায় যদি কেউ একবার এই তামাক ব্যবহার শুরু করে ছেড়ে এবং সে সারা জীবনের জন্যই ব্যবহার করতে থাকে। তো এটা বোঝার পরে যখন মনে হলো আমাদের সারা পৃথিবীতে একটা বিভিন্ন দেশ প্রথমে নিজের জনগণকে প্রোটেক্ট করার জন্য বিভিন্ন ধরনের আইন করা শুরু করলো এবং এটা এক একটা দেশ এক এক রকম, যেমন ইউরোপের দেশগুলো, তারপরে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড বা ল্যাটিন আমেরিকার দেশগুলো খুব শক্ত শক্ত আইন তারা নিজেদের জন্যই করেছিল এবং ওখানে তামাক ব্যবহার কমা শুরু করে। কিন্তু আমাদের মতো দেশগুলোতে তখন তেমন কোনো আইন ছিল না, তামাক নিয়ন্ত্রণের কোনো উদ্যোগই ছিল না। 80-র দশকে আমরা দেখেছি আমাদের চিকিৎসকদের মধ্যে আমাদের প্রফেসর নুরুল ইসলাম স্যারের কথা তোমরা বোধহয় শুনেছ। স্যার প্রথম শুরু করেন একটা উদ্যোগ, যে আধুনিক নামে একটা উদ্যোগ নেওয়া হয় তামাক, সেটাও ছিল জনসচেতনতামূলক, জনগণকে জানানোর জন্য।